মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার নবরূপকার বললেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। বাংলার রূপকার অবশ্যই ডক্টর বিধানচন্দ্র রায়, কিন্তু আগের সরকারের দেনার দায় মাথায় নিয়ে যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলাই যেতে পারে। মঙ্গলবার দুর্গাপুরে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে এসে মন্তব্য শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের। যে উন্নয়ন যদি হয়, উন্নয়ন কিভাবে হয় সেটা কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখিয়েছি এবং আমরা দেখছি। আমি কোনো মুখ্যমন্ত্রীকে ছোট করতে চাই না। আমাদের রাজ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি আমাদের রাজ্যের অনেক উন্নয়ন করেছেন, তাকে আমরা বাংলার উপকার করি। তিনি 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘাড়ের উপরে যে 2,03,000 কোটি টাকা দেনা আগেকার সরকার চাপিয়ে দিয়ে গেছিলেন, সেই ধরনের কোনো দেনা ছিল না। কিন্তু এই দেনা ঘাড়ে নিয়েও হাজার হাজার কোটি টাকা সুদ মিটিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী এই কবছরে পশ্চিমবঙ্গের রাজ্যের যে উন্নতি করেছেন, ডক্টর বিধানচন্দ্র রায় যদি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তাকে যদি আমরা বাংলার রূপকার বলে থাকি, তাহলে বাংলার নবরূপকারের নাম কিন্তু মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। তিনি বাংলাকে নতুন। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারে পলাশডিহার কাছে তৃতীয় বছরের আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই শাস্ত্র পরমায়ু। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবী চান গাহি সাম্যের গান। আসুন আজ আমরা সাম্যের গান গাইতে গাইতে, একতার গান গাইতে গাইতে অনুরোধ জানাচ্ছি। দুর্গাপুরে এই সৃষ্টিশ্রী মেলায় 134টির মতো স্টল জায়গা পেয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশ নিয়েছেন। মেলা চলবে 8ই জানুয়ারি পর্যন্ত। সৃষ্টিশ্রী মেলার প্রথম বছরের আয় হয়েছিল 79 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে সে অঙ্কটা গিয়ে পৌঁছয় 1,64,00,000 টাকাতে। এই বছরের এই অঙ্ক গত 2 বছরের রেকর্ডকে ভাঙবে বলে মনে করছেন আয়োজকরা। নারী শক্তির বিকাশে সৃষ্টিশ্রী মেলার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন বলে সরকারি এক আধিকারিক জানালেন। এটা শুধু দুর্গাপুরবাসীর জন্য না, পুরো পশ্চিম বর্ধমানবাসীর জন্যই আমাদের একটা আলাদা বার্তা যে স্বনির্ভর আন্দোলন মানে নারী স্বাধীনতা আর নারীর একটা সামাজিক এবং আর্থিক উন্নয়নের একটা বড় ধাপ। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আমাদের পশ্চিম বর্ধমানের আনন্দধারা ইউনিট যেটি আছে, যেটি মূলত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের একটি বিশেষ অংশ, আমাদের আয়োজনে আমরা সকলে মিলে এসডিও দুর্গাপুর এবং প্রশাসনের অন্যান্য অংশের সহযোগিতায় আমরা এই মেলাটা আয়োজন করছি, যেটা তৃতীয় বছরে পদার্পণ করছে। এটি তৃতীয় আঞ্চলিক মেলা। পশ্চিম বর্ধমান ছাড়াও আশেপাশের আরও 5টি জেলা, হুগলি, বীরভূম, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, এই 5টি জেলার সরাসরি সংযোগ থাকছে। তারা পার্টিসিপেট করবেন এবং এর বাইরেও অন্যান্য অনেক জেলা থেকেও প্রচুর স্বনির্ভর দলের হস্তশিল্পীরা আসবেন, যারা তাদের বিভিন্ন ফুড প্রোডাক্টস, নন ফুড আইটেমস, হ্যান্ডিক্রাফটস, আর্টিফ্যাক্টস নিয়ে এই মেলায় থাকবেন। তো এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে একটা বড় ব্যবসার সুযোগ করে দেওয়া, লোকাল ইকোনমিতে একটা বড় টাকা সার্কুলেট করবে, যেটা আলটিমেটলি মহিলাদের উপকারে থাকবে। অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর, দুর্গাপুর।